কোরআন তেলাওয়াত না। কোরআন তেলাওয়াতের নাম ইবাদত, রোজার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, পর্দা করার নাম ইবাদত, ফুসিদা করার নাম ইবাদত, যত নফল বন্দিগির নাম ইবাদত। আর ঈমান হইল কামলিওয়ালা নবীর জানের চাইতে ভালোবাসা। দলিল 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 দলিল, সাবাবাজি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, বাদান ঠিক আছে নি, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে। নবী বলেছেন তখনই বান্দার না যতক্ষণ তুমি আমারে জান দিয়া ভালো না বাসবা। আর জোরে কর না। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বলেন নবী বিনে আইরে মুমিন ভাই, নবী বিনে। চিনলেন না নবীর? আজকে তো শান দিছে না উলিকার, নলে নবী চিনে আজকে যাইতাম। বহু লোক মিলাদ কিয়াম দুরূদ সব মানে, কিন্তু নবীরে আমার মতন কয়। আর কথা কন না কা, ফাতলা জুতা দিয়ে ফিটতে সোজা করবে। মা বাপের সাথে বেয়াদবি করলে মাফের মালিক আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার পাশে হুজুর বসা, ভুল ধরলে আপনারা এখন ধরবেন। আমি কি ভুল করতেছি? আল্লাহ কয় যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে তাদেরকে আমি নিজে না আলো দুনিয়াতেই ফরক আলো দিই। এই জন্য এতিবাটা মসজিদে মাইয়ালে ধরা গেছে। কারণ তারা নবী মানে না, নবীর কিয়ামও মানে না, নূরও মানে না, গায়েবও মানে না। কথা কোন ঠিক কিনা? ছেড়ে দিলাম ওরে রাব্বি হাবলি উম্মতি, কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই, উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে, উম্মত সারা কিছুই বুঝেন না, আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বলেন নবী বিনে দরদি কেউ না, আইরে মুমিন ভাই, নবী বিনে। ছিলেন না? ওরে বনের যত পশুগণ ভক্তি করলো তুই শরণ, ফাঁকি এসে বাতাস দিত গায়, এই সকল মুজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইফা দিল শাহ, আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বলেন নবী বিনে দরদি কেউ না, আইরে মুমিন ভাই, নবী বিনে। বিরাট ঘটনা বাবা, সময় তো অল্প, একটু সহযোগিতা করবেন, আমার দিকে লক্ষ্য করেন। আপনারা জানি না আজকে কার জন্য জীবনের শেষ মাহফিল। বরফির আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে থেকে মার ইজ্জত রক্ষা করেছেন। আম্মা জান আঙ্কুর ফলের মধ্যে দেখছে, বাগানের মধ্যে গেলেন, আঙ্কুর ফলের দিকে তাকায় রয়েছে, দেখেন চিকন একটা সাপ যেটার নাম সুলতান আলী সাপ ফেসায়া রয়েছে লতার সাথে, এইভাবে সংগত ধরে রয়েছে। মা জননী আঙ্কুর পাড়বেন, ইন্দিমিন তেমে আল্লাহ কয় গাউসে ভাই, সুলতান আলী সাপ তোমার আম্মা দেখে নাই, সাপটা যদি তোমার আম্মার কামড় মারে তুমি সুদ্ধা তোমার আম্মা মারা যাইব, আমি কারে বরফির বানাবো? সুবহানাল্লাহ কন্যা। আব্দুল কাদের জিলানী মার গর্ভে একটা মোড়া মুড়ি দিতে দেরি গো, মার কলিজার মধ্যে আঘাত খাইছে, মা জাগার মধ্যে হাতটা টান দিয়ে ঘুরে পড়ে গেছে। 3 বছরের সন্তান মার দিকে তাকায় কিন্তু ভয়ে ভয়ে। মা কই ফো গাউসে ভাগরে, কেন রে তুই এরকম ভয়ে ভয়ে তাকাস, কেন আমার মা কইয়া ডাকতে চাস না? কই আম্মা আগে আমার বলো তুমি মাপ দিছবি? মা তুমি যদি মাপ না দাও
আমার আল্লাহ আমার সাইরা দিত না রে মা, দয়া করে বলো না আমারে ক্ষমা করছো নি, আমারে মাফ দিছো নি? আমার তুমি যদি মাফ না করে কে আমারে মাফ করবে? তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে তোরাবে মোরে দয়াল মাওলারে। ঠিক কি না? ওই মাওলার ভয় একজনের মাথায় নাই। হুজুর আপনি কেমনে জানেন? হ্যাঁ, সারাদিনের টেনশন 1000 টাকার কিস্তি। নামাজ ছাইরা দিলে নামাজের চিন্তা করে না, রোজা ভাঙছে না দান, সারাদিন 3 বেলা খাইয়া ইফতারের টাইমে এক বললো বেশি কি একটা লসিদ কিনলে হুজুর কই না কি আমার রোজা ধরছে, সিটিং রোজায় না হেতর রোজা ধরবো কেমনে? কথা কয় না? নামাজ ছাইলে নামাজের চিন্তা নাই, ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে মাঠে, কথা কয় না? আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় বাজারের রাস্তায়, এশার নামাজ যায় টেলিভিশনের সামনে। হেলায় হেলায় দিন গেল, কেমনে মাওলারে খুশি করবে? জালালির ওয়াজ শুনলে গেলে হবে না, নামাজি হতে হবে, নামাজি ইমানদারের জন্য। কথা কন না ক? আজকে আমি ওই দিকে যাওয়ার সুযোগ কম, ফাঁকে দিয়ে কথাটা না বললে নয়। আমার সাথে যিনি আছেন আল্লামা তাহিরি ভাই রুহানি সন্তান, আশিগঞ্জ ভৈরবে বাড়ি, তিনি একটা নাতের গজলের বই আনছে আপনাদের জন্য। এটা আমার নাম, ওনার হৃদয়ে মদিনা। দশজন বাছাই করা বক্তাদের নাম আছে ফরিদি সাহেব, নকশবন্দি সাহেব, আমি জালালি, আলাউদ্দিন জিহাদি, বিশেষ করে অলিউল্লাহ আশিকি, এইভাবে বাছাই করা 10 জনের নাত আনছে। এখন তো দুনিয়ার নাত বানছে গায়, ফলা বাইনও গায়। সেদিন একটা ফলা বাইরে লইছে ঢাকা, বাড়ি হলো বরিশাল। এই মাদ্রাসা ফলা গাইতে নদী যাইতে গাল, মগো বাড়ি বরিশাল মরে চায় না ওই কেডা নাউজুবিল্লাহ কম ইত্যাদি চিনার দরকার, আমরা নবী চিনতে হবে। কথা কন ঠিক কিনা? আরেকটা ফলা আছে কক্সবাজারের হেতে কয় মধু কই কই আমায় বিশে গাওয়াই না, নাউজুবিল্লাহ কন না কা ইতা কো হারাম, এটি জায়েজ নাই। শুনে নেন, আইয়ুব বাচ্চু গান গাইছে ফলা বাড়ি ইতা গান, 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাইমু। আরে নাউজুবিল্লাহ কন, ইতা জায়েজ না। কবি নজরুল গান গাইছে, নাচ গাইছে, শুনে নেন। কবি নজরুল কি বলছে জেনে নেন, একটু মোহাব্বতে শুনে নেন। আমি জালালি বানায়া কই না, একটু শুনুন। কবি নজরুল কয় মাঝে দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তরি। ঠিক কি না? দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। এই নাতগুলা যতই গাইবেন ততই নবীর প্রেম অন্তরে জাগৃত হবে। ওই প্রেমের কারণে নবীর দিদার তোমার নসিব হইয়া যাইব। তাই অনুরোধ করবো, আপনারা ভালো মনে করলে ছেলেদের জন্য, নিজের জন্য নাতের গজল 50 টাকা হাদিয়া নিয়ে যাবেন। আরেকটা নীতি খাঁচে ভালো বাসলে নিবেন। নানায় শরীফ নবীর কদমের দুলার জন্য আরশ পাগল হয়েছে, যে আরশের মধ্যে নবীর দুলা লাগছে, কদমের দুলাই ছাপাটা রাখবেন। অনেক ফোলাবেন মোবাইল সারা রাত্র টিপা দেখবেন, রাত্রেবেলা ভোর রাত্রে হোক সকালবেলা হোক স্বপ্ন দোষ হইয়া যায়, মাইন্ড করবেন না। এটা করে রাখা চোখের মধ্যে লাগাইয়া ঘুমাইবেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআন দ্বারা নবীর রহমত ঘোষণা দিয়েছেন। আমি জালালি বানায়া কই না, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, আমার নবীর কথা মনে পড়লে আমল নামাতে আল্লাহ না উঠায়া দিবে। তাই ভালোর জন্য, রহমতের জন্য, বরকতের জন্য, গজব দূরের জন্য, যে কোনো সমস্যার জন্য ঘরে টাঙায় রাখলে 3000 জাদুটোনা ঘরে আসবে না, রিজিকের মধ্যে বরকত হবে, বিমার সাথে আল্লাহ সাফা করবে। হাদিয়া স্বরূপ টোনা থেকে 50 টাকা দিয়ে যাইবেন। একটু মহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা লানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। বাজান খুব খেয়াল করবেন, বরবীর আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসবাগ সরকারে দু আলম আমার নবীর নাতি।
আদরের কলিজার টুকরা বড় পীর আব্দুল কাদের জিলানী মা 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 বলে কান্দে। আম্মা জান ডাক দিয়া কয় ভূত কি অন্যায় করছো, আমি তোরে মাপ দিতাম, আমি তুই অন্যায় করলে না তোরে মাপ দিতাম। কয় মা আপনার গর্ভে যখন আমি ছিলাম আপনি আঙ্গুর ফলের জন্য গেছিলেন আঙ্গুর বাগানে, গুড়ি পড়ছেন, আপনার মনে আছে নি? কয় মনে আছে। ব্যথাটা মনে বেশি পাইছেন? কয় বেশি না রে বাবা, আমার কলিজার মধ্যে যায়া বিষে ধরেছে রে বাবা। কয় মা 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 গো মা, ওই দিন যদি আমি আপনার পেটে মোড়া টানা দিতাম, মশলা মশলি না করতাম, আপনি আঙ্গুর ফলের জন্য হাতটা দিলে আপনাকে সাপে সগল মারতেন, সগল মারলে আপনি মা জননী মরে গেলে আমি গাছে বাগাসতে পারতাম না। আম্মা আমার তুমি মাফ করে দাও, আমি অন্যায় করছি। মা ডাক দিয়া কয় ভূত এই বিষের জ্বালা আমি সইতে পারি নাই, তোরে কেমনে মাফ দিতাম। এবার কেঁদে কেঁদে কয় মা তোমার তো একটা উপকার করছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে গাউসে বাগ তুই পোলা কি বললি, এত ছোট পোলা বাইন কি উপকার করলে? কয় মা তোমার আমার আব্বা ছিল না বাড়িতে, তুমি একা একা, ফকির বেটা এসে ভিক্ষার জন্য, তোমার দেখে তার মনে কুমন্ত্রণা চলে আসছে গো মা। ওই দিন দেখছনি তোমার উঠানের মধ্যে একটা বাঘ গেডি মস্কাইয়া পাগলা ফকির মারছে। হ্যাঁ দেখলাম। কয় মা ওটা কেউ ছিল না, আমি তোমার সন্তান গাউসুবাগ ছিলাম, তিনি হলো গাউসুবাগ। তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনে, তুমি জিলানির জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের, তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনে। একসাথে কোন আল্লাহু আকবার। 3 বছরের ছেলে উঠানে খেলায়, ওয়াজ মাত্র শুরু, সময় পালে ভেঙে দিয়ে যাব, একটু খেয়াল করবেন আপনারা। মানুষ তো প্রেমে দলে দলে আসছে, ভালো লাগছে, আশেকে এলাকার মধ্যে আসে, আশেকদের দরকার, প্রেমিকের দরকার, গরিবের দরকার। গরিব হলে ভালো, শিল্পপতিরা মাহফিলে বসার সময় পায় না, এদিনে যাব জাহান নামে। নবী কয় গরিব ইমানদার যাইব শিল্পপতির 500 বছর আগে জান্নাতে। আমার বাবা জালালি সাহেব বলতো নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। চিল্লে এখন আল্লাহু আকবার। গাউসবাগ দাঁড়িয়ে রইলেন, তার আম্মা ঘরে আর বাবা মুসলা থেকে নামাজ পড়ে খাইতেন বসবেন। ইন দি মিন টাইমে একটা মহিলা গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা নিয়া, 7 মাসের গর্ভ নিয়া, দুধ আর কলা নিয়া হুজুরের ঘরে আসলেন। গাউসুবাগ দেখলেন, দেখতেছে এই লোকটা কেন আসলেন বাজান, একটু খেয়াল করেন, রাগ করবেন না। এবার দেখেন যাইয়া দেখতেছে মহিলাটা ওই হুজুরের কাছে ডাক দিয়া কয় গাউসুবাগের আব্বা ও সালিমুসা জঙ্গি, আমার ঘরের মধ্যে 7টা মাইয়া উপযুক্ত, আর ফেডেরটা ছেলে না মেয়ে জানি না, কিন্তু আমার স্বামী বলেছে এই ফেডেরটা যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে আমার তালাক দিয়া দিব। হুজুর আপনি দয়া করে বলেন না আমার ফেডেরটা ছেলে না মেয়ে। এখন ওয়াহিদ বারা কইব জালালি বানায়া কিচ্ছা কাহিনী কইয়া গেছে। আপনারা এখন আলতা করায় গর্ভধারণী মারা হবিগঞ্জ যায় আলতার মধ্যে দেখে বোলানা ছেলে। ডাক্তার একটা মানে বেলায়েট একটা মানে না। আরে বেলায়েতে আল্লাহ ওলিদেরকে এমন পাওয়ার দিলেন, চক্ষু বন্ধ করলে 80,000 আলম দেখে। এটা বুঝবেন না, কারণ আমরা তো ওই জায়গায় যাই নাই, চোখে দেখেন না। ডাক্তারের চশমা দিলে ছোট পড়া পড়তে পারে কি পারে না? ডাক্তারিকা চশমা দিলে ছোট পড়া পড়তে পারেন, ওলি আল্লাহ ফু দিলে, নজর দিলে চোখটা বেলাইতে হইয়া যায়। ওটা বিশ্বাস নাই, যাই জন্য ইমান নাই। তারপরে বিশ্বাস করবেন গাউসুবাগের আব্বা মোনাকাবা বৈশাখ মা তোমার কপাল ভালো আর খারাপ আমি বলবো না, তোমার গর্ভের সন্তান যেটা আছে এটাও মাইয়া। মহিলাটা কাঁদতে কাঁদতে উঠান দিয়া যাইতেছে, বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী সামনে দাঁড়ায় কয় মা তুমি কেন কান্দ? মা ডাক দিয়ে কয় ফুত তুই আদা ব্যাপারে বুঝবি গীতা, 3 বছরে ভোলা তুই বুঝবি গীতা সর। কয় মা কইয়াছেন না উপকার হবে, মা কইতে চায় না। গাউসবাগ ডাক দিয়া কয় আব্বা ও মা তোমার আমি চিনি না, কেন কান্দ? দেখলাম দুধ কলা লইয়া যাইতে, এখন কেন কাঁদতে কাঁদতে আসো? আমার আব্বা কি কইছে?
তোমার আব্বা বলছে আমার ফ্যাটেরটা মাইয়া হইব, আর ফ্যাটেরটা যদি মাইয়া হয় তাহলে আমার স্বামী আমারে তালাক দিয়া দিব, আমার উপায় নাই রে, স্বামীর ঘর আর খাইতে পারবো না। গাউসে বাগ কয় আপনার হাতে দেখলাম দুধ কলা, এগুলা কই? কয় হুজুরের দিছি, হুজুরে খাইছে। কয় আমনে যাইয়া হুজুর রে কোন হুজুর, আমনে যদি ফ্যাটেরটারে ফোলা না বানান তাহলে আমার দুধ কলা ফেরত দেন। আগুন লাগাইয়া দিছে। মহিলা যাইয়া কয় হুজুর কি হয়েছে, কি লেগাইছো? আমার ফেডারেটারে ফোলা বানান, মাইয়া থেকে ফোলা না বানাইলে আমি আপনার দুধ কলা যে আমার খাইছেন এটি ফেরত দেন। মা গছ কি দেখো, হক করলে হক গলি না, বেটা তো হকের পাগল, কথা কনা করে বেড়ার কল যে আগুন লাগছে, বেড়া দূরে বেরিয়ে কি কিতা কস, আমি তো ফোলা দেওয়ার দায়িত্ব না, দায়িত্ব কার? আর জোর কর, নিশ্চিত দূরে কেউ ফিয়াই দিছে, শিখাই দিছে, বল কেডা কইছে? কই যে উঠানের মধ্যে পোলা খেলতেছে সে শিখাইয়া দিছে। গাউসু বাগ যায়, গাউসু বাগের আব্বা দৌড়াইয়া যায়, গালের মধ্যে থাপ্পড় দিতে দেরি গো। গাউসু বাগ কয় আব্বা আর একটা থাপ্পড় দিয়েন না, থাপ্পড় একটা লগে বেডির ফেডের তার 7টা মাইয়ের ফোলা বানাইছে, আরেকটা যদি দাও দুনিয়াতে আর মাইয়া রাখতাম না, সব ফিরে ফোলা বানাইয়া দিব। কস কিরে ফোলা লাডি লইয়া দিস দেবো, আল্লাহ আকবার। গাউসু বাগ আঙ্গুল দিয়া কবরস্থান তো দৌড়াইতে স্যার, কুম্বিজ নেই উঠে যা মরা মানুষ, আমার লাগে দমর মার, মরার কঙ্কাল গুলা দৌড়াইতেছে হুজুর লাগে। হুজুর আব্বাকে খাইছে রে, আমার ফোলা যতটুক যায় তুলুকে খালি মরা মানুষ উঠতেছে। সুবহানাল্লাহ, ফগড়ে থাক। ফাওয়ার কি, খেলাবত কি, গরম কি, আল্লাহর ওলিদের শক্তি কি, উনার সাথে মরা মানুষ উঠতে দমর দিতেছে। গাউসু বাগ পিছনের দিকে তাকায়া দেখে আব্বা আসে না, ডাক দিয়া কয় বাবা গো কেন তুমি আসো না? আমার দৌড়াইতে দৌড়াইতে তুমি বাবা যদি আজকে মদিনা নিয়ে যাও, আমি কামলিওয়ালা নবীর উঠাইয়া দেখাইয়া দিবা। ঘরে ঘরে জাল। খারাপ লাগতেছে আপনাদের? এই ওলি আল্লাহর বিষয়ে আমরা দেশের চোরের গরু চোরেরা কয় বাবার দরবারে কি আজীবন শুনছি তোরা ইমান চোর, এখন থেকে তোরা গরু চোর, মুরগি চোর, হাঁস চোর, ডিম চোর, টিন চোর, ফ্যান চোর, বালিশ চোর। কথা কয় না, ওই মুর্শিদপুর দরবারে সব কিছু লয়ে গেছে গা। একটা গরু লয়ে যাইতেছে, এটার একবার পুরো গরুর ফাঁসার মতন চেহারা তার, মাইন্ড করবেন না। আপনারা কি রাগ করতেছেন? আচ্ছা, মানুষ যদি মুসলমান হয়ে থাকে, মুসলমানের হক কেমনে নষ্ট করে? আল্লাহ তো হকের জন্য মাপ দিবে না, কথা কন না কা? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, হকটাই হলো আগে। এই যে বসছেন, এটা কিন্তু প্রত্যেকটা ইমানি ভাইয়ের হক আদায় হচ্ছে, কারণ জান্নাতে আসা প্রত্যেকটা ইমানি ভাইয়ের দায়িত্ব, কথা কন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে বলবো, ইমানি দায়িত্ব নিয়ে এরকম প্রেমিক কে আছেন যে হুজুর আমার মাও নাই বাবাও নাই? অনেকের ছেলে নাকি এই এলাকা তো লন্ডনই বেশি, আর লন্ডনে বড় না, আশেক হতে হবে, প্রেম হতে হবে, রসুলের মহাব্বত নিয়ে, এশক নিয়ে, প্রেম নিয়ে। একজন লোক বলবেন যে হুজুর যদি আগামীতে কনফারেন্সটা হয়, আমার মা নাই বাবা নাই, আমি দোয়া আছে এই মাহফিলে 5,000 টাকা দান করব। এরকম একজন চেয়েছে, গাউসে বাকার মহাব্বত, মা বাপের দোয়া আছে। এত হাজার লোকের মধ্যে একজন প্রেমিক চেয়েছে, আছেন কিনা আপনাদের মধ্যে আমি জানি না, এরকম ভাগ্যবান